আজ 64তম করতালি সম্মানীয় প্রধান পঞ্চায়েত সমিতির সভানেত্রী শিল্পীদি সহ সবাই আনিছু প্রত্যেকে রয়েছে। নমস্কার, দেখছে নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার। 26শে বিধানসভা নির্বাচন, আর সেই বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে যেটা দেখা যাচ্ছে যে সমীর কুমার পোদ্দার রানাঘাট উত্তর পূর্বের প্রাক্তন বিধায়ক, তিনি দুবারের বিধায়ক ছিলেন এই এলাকার এবং এই মুহূর্তে তিনি জেলা পরিষদের সদস্য রয়েছেন। সেই সমীর পোদ্দারের আমন্ত্রণে আজ দলীয় কর্মী এবং রানাঘাট উত্তর পূর্ব এবং কৃষ্ণগঞ্জ বিধানসভার বিভিন্ন অঞ্চল থেকে দলীয় কর্মীরা এসে আজ কিন্তু একটা বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করেছেন। যদিও বার্ষিক অনুষ্ঠানে এসে সবাই জানতে পারলো যে আজ প্রাক্তন বিধায়ক সমীর কুমার পোদ্দারের জন্মদিন, কিন্তু মানুষ যেটা জানতো সেটা হচ্ছে যে বাৎসরিক অনুষ্ঠান। দেখুন সমীরদা, একদম দুবার এই বিধানসভা কেন্দ্রে আপনি বিধায়ক ছিলেন, 3 বার আপনি হেরে গেছেন, পরাজিত হয়েছেন এবং তারপর থেকে রানাঘাট উত্তর পূর্ব কৃষ্ণগঞ্জ এই বিধানসভাগুলোই তৃণমূল কংগ্রেস আছে বলে মনে হয় না। তার কারণ সম্প্রতি দত্তফুলিয়ায় আপনার অঞ্চল, আপনার বাড়ি দত্তফুলিয়া অঞ্চল ভারতীয় জনতা পার্টির দখলে। আগামী 26শে নির্বাচন কি বলবেন? 2021-এ আমরা উন্নয়নের কাছে হেরে গেছি, কারণ এত উন্নয়ন করেছি আমরা, মানুষ উন্নয়নটা ভুলে গেছে। সাম্প্রদায়িক ইস্যুতে ধর্মীয় মেরুকরণের মাধ্যমে আমরা ভারতীয় জনতা পার্টি ওই সময় তারা ভোটটা দিয়ে দিয়েছে ভারতীয় জনতা পার্টির প্রার্থী অসীম বিশ্বাসকে। এবার স্বভাবতই যখন এমএলএ আমরা পরাজিত হয়েছি, পঞ্চায়েত নির্বাচনে তার একটা এফেক্ট পড়েছে। যদিও আমার নিজের বাড়ির এলাকায় এখানে আমরা সমান, আমরা বর্তমানে 15-15, পরবর্তীতে বিজেপি একজন আমাদের দলে জয়েন করার পর 16-14। এবার সেখানে প্রধান ভারতীয় জনতা পার্টির, যেহেতু 2.5 বছর হয়নি, আমরা সেই জন্য প্রধানশিপটা আমরা তৃণমূলের পক্ষে এখনো আনতে পারিনি। দল নির্দেশ দিলেই আমরা সেটা নিয়ে আসবো। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি এই প্রতি বছর ঠিক 1 ফেব্রুয়ারি প্রতি বছর সমস্ত উত্তর পূর্বের যত কর্মী আছে সেই কর্মীদের নিয়ে আমি এই দিনটি এক জায়গায় মিলিত হই, আমাদের দলীয় কর্মীদের সাথে এক জায়গায় সবাই মিলে, যাতে তাদের মনের কথা, মনের ব্যথা সব শুনতে পারি এবং কর্মীদের আগামী নির্বাচনের জন্য আবার তাদের মনোবলটা ফিরিয়ে আনতে পারি। সেই জন্য আমার প্রতি বছরের মতো এবছরও আমরা এক জায়গায় সবাইকে করেছি, উত্তর পূর্বের সমস্ত ওয়ার্কার্সদের। বৃষ্টিতে স্বস্তি, বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। এবার 2026-এ দল কাকে প্রার্থী করবে জানি না, কিন্তু দল যাকে যেখানেই প্রার্থী করুক না কেন, এই যে বর্বর যারা মানুষের কোনো কাজ করে না, শুধুমাত্র ভোট আসছে। এখন আবার আমি একটা কথা বলি, 2021-এর ভোটের আগে যেমন ধর্মীয় উস্কানি ছিল, হিন্দু মুসলিমের উস্কানি ছিল, আবার সেই সাথে বলেছিল আমরা ভারত মেলা রাস্তা করব, 6 লিঙ্কে ভারতমালা রাস্তা করব। ঠিক এবার মমতা ব্যানার্জি রেলমন্ত্রী থাকতে আরংকাড়া থেকে দত্তফুলিয়ার রেল লাইনের রাস্তা করেছিল, মানে স্যাংশন করেছিল রেলমন্ত্রী থাকতে, কিন্তু বিজেপি ক্ষমতায় আসার পর ঠান্ডা করে সেই স্যাংশন লেটার ঢুকে রেখেছে। এখন আবার ভোটটাকে আবার এই এলাকা থেকে ভোটটা নেওয়ার জন্য বিজেপির যা চিরাচরিত প্রথা, ভোটের আগে খালি মিথ্যার প্রতিশ্রুতি দেয়। ঠিক 21 সালে ভারতমালার মতো এবারও এই যে আরংকাড়া থেকে রেল লাইন হবে, এই যে কথাগুলো বলে 26 সালে আবার একটু মানুষকে মনটাকে ঘুরিয়ে নেওয়ার জন্য একটা মিথ্যাচার করছে। কেন্দ্র সরকার বাংলার জন্য কিছু করেনি, 100 দিনের টাকা দেয়নি,
তারা আবাস যোজনার টাকা দেয়নি, তাই এবং কোনো উন্নয়ন খাতে টাকা দেয়নি। সুতরাং আমি মনে করি যে এরা ভোট আসলে একেবারে দিল্লি থেকে এখানে প্লেনে আসে, 5 স্টার হোটেলে থাকে, বক্তব্য দিয়ে আবার দিল্লি চলে যায়। ভোটটা নিয়েও তো যায়, সে ফ্লাইটে আসুক বা যাই করুক, ভোটটা নিয়ে যায়। তার আপনাদের জন্যই তো এই রানাঘাট দক্ষিণে, রানাঘাট দক্ষিণ জেলায়, রানাঘাট দক্ষিণ কেন গোটা পশ্চিমবাংলায় 2021-এ আমরা 213টা সিট পেয়েছি। আমরা এই বর্ডার এলাকা দিয়ে, যে আমাদের এই বাগদা থেকে, বনগাঁ থেকে, বাগদা থেকে ওইদিকে পুরো যেখানে যেখানে বর্ডার এরিয়া আছে সেখানে আমরা হেরেছি। এবার এসআইআর তো আপনাদের অনেকটা সুবিধা করবে নাকি? বলছি এক এক করে, এইবার এই বর্ডার দিয়ে আমরা যে হেরেছি, বর্ডারের মানুষ অনেকেই বুঝতে পেরেছে যে এরা ভোটের আগে মিথ্যাচার করে, মিথ্যা প্রতিশ্রুতি দেয়, ভোটের পরে কিন্তু এরা আবার সেই দিল্লিতে ঠান্ডা ঘরে গিয়ে থাকে। এরা বাংলার জন্য কিছু করবে না, ভোট আসলে খালি মাত্র মানুষকে বিভ্রান্তি করা। সেই সাথে যে এসআইআর এর কথা বললেন, এই এসআইআর এর একমাত্র লক্ষ্য হচ্ছে আমাদের পশ্চিমবাংলাকে তারা ভোটার লিস্ট থেকে নাম বাতিল করে তারা একটা গিমিক তৈরি করার চেষ্টা করছে। আচ্ছা বলুন তো, এসআইআর তো বিহারে হলো, সেখানে এলডি বলে কোনো এসআইআর এর কোনো এলডি বলে কোনো পদার্থ ছিল যেটা লজিস্টিক ডিসপেন্সারিরা বলছে? সেখানে নামের কোথায় ভুল আছে, টাইটেলের কোথায় ভুল আছে, বাবার সাথে বয়সের কত ডিফারেন্স আছে, তারপরে কার বাড়িতে সন্তান আছে 5টা, তাদেরকে সব এসআইআর ডাকছে। এটা আর কিছু না, মানুষকে বিভ্রান্তি করা, মানুষ যাতে এটা নিয়েই ব্যস্ত থাকে, মানুষ যাতে বিজেপির বিধায়ক, এমপি এবং কেন্দ্রীয় সরকার যে কোনো উন্নয়ন করেনি সেটাকে ভুলে যায়, ওদের কাছে যাতে জবাবদিহি না করতে হয়, ওরা যাতে কেউ আসে মানুষের কাছে বিক্ষোভের মুখে না পড়ে, আর মমতা ব্যানার্জি ঘরে ঘরে যে উন্নয়ন দিয়েছে সেটা যাতে ভুলে যায়। এই কারণে মানুষকে ব্যতিব্যস্ত করে তোলার জন্যই আজকে এসআইআর মধ্যে দিয়ে মানুষকে 80 বছর, 90 বছর, 100 বছর অসুস্থ মানুষ, হ্যান্ডিক্যাপ মানুষ, তাদেরকে যেভাবে হয়রানি করছে এটা ভাবা যায় না। এর বিচার নিশ্চয়ই মনে মনে আমাদের এলাকার জনগণ, ভোটার নিশ্চয়ই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। সমিতা, আজকে সমস্ত অঞ্চলের কর্মীরাই এসছেন, অঞ্চল সভাপতি প্রধান থেকে শুরু করে আমি হাঁসখালি পঞ্চায়েত সমিতির সভাপতি, শিল্পীদিকেও দেখলাম। তা মূলত দেখুন 26-এ নির্বাচন একদম দোরগোড়ায়। রানাঘাট তো যাই হোক, যারা আসছে দলীয় কর্মীরা আসছে, কিন্তু সমিতা যেটা বিষয় দেখুন, এই 1 ফেব্রুয়ারি আপনি হয়তো 2021-এর আগে যে 1 ফেব্রুয়ারি সেখানে দেখেছিলাম এই পিকনিকে প্রায় 10,000 মানুষ ছিল, 10,000 মানুষ। তখন আপনি বিধায়ক ছিলেন এবং বিধায়ক ক্যান্ডিডেট হিসাবে আপনি পাচ্ছেন সেটাও বোঝা যাচ্ছে, কারণ দুবারের রানিং বিধায়ক ছিলেন আপনি। দেখতে প্রায় 10,000 মানুষের বনভোজন এখানে ছিল, আমরা অ্যাটেন্ড করেছিলাম। এবার কিন্তু অনেকটাই মানুষ কম দেখছি। আমার এখানে সাংগঠনিক কোনো দুর্বলতা কি গ্রাস করেছে? সাংগঠনিক ব্যাপার নেই, মানুষকে যত বলবো, যত নিমন্ত্রণ করবো সেইভাবে আসবে, সেইভাবে এসছে। এমনকি আমরা যতজন নিমন্ত্রণ করেছি তার থেকেই বেশি এসছে। সুতরাং এখানে সংখ্যার বিচার করলে হবে না, নিমন্ত্রণ কত করেছি, সব কর্মীদের কত ডেকেছি, সেই আমি তো প্রত্যেকটা পঞ্চায়েতে বলে যাইনি যে সবাই আসতে। একটা লিমিটেড, আমি BLA 2 বুথ সভাপতি, পঞ্চায়েতের ইলেক্টেড মেম্বার এবং দলীয় নেতাদের অলরেডি ডেকেছি। মানে সমীর পোদ্দার পায়ের তলার মাটি ঠিক করতে আজকের এই অনুষ্ঠান পুরো নয়? না, পায়ের তলার মাটি নয়, পায়ের তলার মাটি তো আমাদের আছেই। আমাদের পশ্চিমবাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী যা কাজ করেছে ঘরে ঘরে, তাতে পশ্চিমবাংলায় তৃণমূলের মাটি আছে, থাকছে, থাকবে। একদম। আমরা কথা বলছিলাম রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক সমীর কুমার পোদ্দার। কার্যত দেখুন আজকের যে এই বনভোজন, সেই বনভোজনে রানাঘাট উত্তর পূর্ব এবং রানাঘাট কৃষ্ণগঞ্জ বিধানসভার বিভিন্ন অঞ্চল থেকে তৃণমূল কর্মীরা যোগদান করেছেন এবং তৃণমূল কর্মীদের তারা কিন্তু সমীর পোদ্দার যেটা মাইক্রোফোনের মাধ্যমে বার্তা দিয়েছেন যে দেখুন যেভাবে রাজ্যে ক্ষমতায় আসার আগে CPM এর বিরুদ্ধে তারা অল আউট
একদম যুদ্ধ ঘোষণা করে নির্বাচনে লড়াই করেছিলেন, ঠিক এবারও কিন্তু যে 2026-এর নির্বাচনে বিজেপির বিরুদ্ধে কিন্তু অল আউট খেলার জন্য কর্মীদেরকে তিনি আহ্বান জানিয়েছেন। দেখুন সরাসরি নতুন বাংলা নিউজের সেই ছবি। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবেন? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স,